আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি ইংলিশ লেসনে। আজ আমরা শিখব রোজা নিয়ে ইংরেজি বাক্য। এই বাক্যগুলো কিন্তু ইংলিশে কথা বলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। সো লেটস বিগিন। স্পোকেন ইংলিশে কিন্তু এগুলো ছাড়া আপনি কথাই বলতে পারবেন না। তাহলে কেন আপনি থেমে থাকবেন? আজই শিখে নিন এবং ফ্লুয়েন্টলি ইংলিশ স্পোকেন করেন। দেখেন আমি এখানে লিখেছি আমি রোজা রাখবো। এটাকে ইংলিশে বলবেন I will keep a fast। এই যে এভাবে I will keep a fast। আমি রোজা রাখবো। তারপর লেখা আছে আমি রোজা রাখবো না। I won't keep a fast। জাস্ট এটার সাথে নট করে দিবেন। I won't সংক্ষেপে নট করলাম, won't বানালাম। I will not ও বলতে পারেন, কোনো সমস্যা নেই। I won't keep a fast। আমি রোজা রাখবো না। তারপর লেখা আছে তুমি কি রোজা রাখবে? Will you keep a fast? তুমি কি রোজা রাখবে? প্রশ্ন করার জন্য আমরা ভার্বটা সামনে নিয়ে আসলাম। ওকে, will you keep a fast? তুমি কি রোজা রাখবে? তারপর বলা আছে হ্যাঁ, আমি রোজা রাখবো। Yes, I will keep a fast। Yes, একটা কমা দিতে হবে। I will keep a fast। হ্যাঁ, আমি রোজা রাখবো। এরপর লিখা আছে না, আমি রোজা রাখবো না। No, I won't keep a fast। নো বলার পর একটা কমা দিতে হবে। I will এর সাথে নট করলে সংক্ষেপে won't হয়। No, I won't keep a fast। Keep a fast। না, আমি রোজা রাখবো না। তারপর লিখা আছে কেন তুমি রোজা রাখবে? Why will you keep a fast? কেন তুমি রোজা রাখবে? এটা ফিউচার টেন্স বোঝাচ্ছে। এজন্য আমরা will ব্যবহার করছি। Why will you keep a fast? কেন তুমি রোজা রাখবে? তো এখানে বলছে কেন তুমি রোজা রাখবে না? Why won't you keep fast? কেন তুমি রোজা রাখবে না? সেম জিনিসটা জাস্ট নট যুক্ত করতে হবে। will এর সাথে won't বানিয়ে দিতে হবে। Why won't you keep a fast? কেন তুমি রোজা রাখবে না? অবশ্যই রাখতে হবে। তারপর দেখো আমি রোজা রেখেছি। এটাকে ইংলিশে বলবেন I am fasting। I am fasting। I am fasting। আমি রোজা রেখেছি। এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স বলছে। তারপরে তুমি কি রোজা রেখেছো? Are you fasting? Are you fasting? এই ক্ষেত্রে কিন্তু এখানে ফাস্ট নিজেই ভার্ব। Are you fasting? তারপরে দেখো এবছর আমি সব রোজা রাখবো। I will keep all fast in this Ramadan। এখানে কিন্তু বছর বলতে আমরা রমাদান মাসকে বোঝাচ্ছি। আসলে ইংলিশ ভাষাটা এত সুন্দর, যদি আমি বছর বলেছি in this year না বলে আমরা কিন্তু in this Ramadan বলতে পারি। মানে বছরটাকে আমরা মাস হিসেবে বোঝাতে চাচ্ছি। তো দেখো এভাবে বলতে পারো I will keep all fast in this Ramadan। ইন দিস রমাদান। ইচ্ছা করলে তুমি এখানে ইন দিস ইয়ারও ইউজ করতে পারো। নো প্রবলেম। বাট ইন দিস রমাদান ইউজ করলে সবচেয়ে সুন্দর হয়। ওকে। আমরা এটা সবগুলো বুঝতে পেরেছি। একবার রিভাইজ হয়ে যাক। এত কষ্ট করে এই সুন্দর বাক্যগুলো শিখেছো। একবার রিভাইজ দিলে তোমার সবগুলো বাক্য সেট আপ হয়ে যাবে। দেখো, আমি রোজা রাখবো। I will keep a fast। আমি রোজা রাখবো না। I won't keep a fast। তারপর লিখা আছে তুমি কি রোজা রাখবে? Will you keep a fast? হ্যাঁ, আমি রোজা রাখবো। Yes, I will keep a fast। না, আমি রোজা রাখবো না। No, I won't keep a fast। তারপর ৬ নাম্বারে লেখা আছে, কেন তুমি রোজা রাখবে? Why will you keep a fast? কেন তুমি রোজা রাখবে না? Why won't you keep a fast? তারপর লেখা আছে, আমি রোজা রেখেছি। I am fasting। তুমি কি রোজা রেখেছো? Are you fasting? লাস্টেরটা, এবছর আমি সব রোজা রাখবো। I will keep all fast in this Ramadan। সম্মানিত আ ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই সুন্দর মতো আজকের এই সেন্টেন্স গুলো শিখতে পেরেছেন। শুধু শিখলে হবে না। কথায় এবং প্রত্যেকটা মুহূর্তে এই সেন্টেন্স গুলো আপনি ইউজ করেন। আপনার ব্রেইনে
অটোমেটিক্যালি এগুলো সেট আপ হয়ে যাবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, কথা হবে সেখানে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।